আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, নার্সিং শুধুমাত্র একটি পেশা নয়, এটি মহান মানবিকতার নিদর্শন। ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফলাফল আজ প্রকাশিত হয়েছে। নরসিংগড়ের টিআইটিকে সরকারি টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং আগরতলা মহিলা কলেজটিকে সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে, সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে ভারতের বিরুদ্ধে তথাকথিত ছায়াযুদ্ধ আসলে একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল। অনূর্ধ্ব 20 বছরের বালক বালিকা বিভাগের রাজ্যভিত্তিক জুনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপ আজ থেকে মাতাবাড়িতে শুরু হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, নার্সিং শুধুমাত্র একটি পেশা নয়, এটি মহান মানবিকতার নিদর্শন, যা সেবা, সহানুভূতি ও নিষ্ঠায় পরিপূর্ণ এবং স্বাস্থ্য পরিষেবা একটি শক্তিশালী মাধ্যম। সর্বদা ইনস্টিটিউট অব নার্সিংয়ের উদ্যোগে 4র্থ বর্ষের জিএনএম ও 6ষ্ঠ বর্ষের এএনএম শিক্ষার্থীদের ল্যাম্প লাইটিং ও শপথ গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন তিনি। আগরতলা সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের জন্য সেবিকাদের প্রতি আহ্বান জানান। আমাদের রাজ্য এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত রূপান্তরিত হচ্ছে এবং দক্ষ নার্সিং প্রফেশনালদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। আপনারা হবেন সেই সেতুবন্ধন যা স্বাস্থ্য সেবা ও সমাজের মধ্যে সংযোগ তৈরি করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, আগরতলা রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শুভকরানন্দ মহারাজ, মেডিকেল এডুকেশনের অধিকর্তা ড এইচ.পি. শর্মা, ইনস্টিটিউশনের ব্যাঙ্গালোরের অধ্যক্ষ অরুণ রাজ। অনুষ্ঠানে ইনস্টিটিউশনের অধ্যক্ষা মুনমুন মহাজন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফলাফল আজ প্রকাশিত হয়েছে। আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান ড শুভদীপ পাল ফলাফল ঘোষণা করেন। বোর্ডের সচিব ড পৃথ্বীজ্যোতি ভৌমিক জানান, এবারের পরীক্ষায় পিসিএম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে উত্তর ত্রিপুরার জহন নবোদয় বিদ্যালয়ের দীপজয় দাস, দ্বিতীয় স্থানে হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলের ত্রিশ্রোতা দাস, তৃতীয় স্থান অধিকার করেছে খেরেংজুরি জহর নবোদয় বিদ্যালয়ের অর্ণব নাথ। পিসিবি গ্রুপে প্রথম হয়েছে শ্রীকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অনন্যা দেবনাথ, দ্বিতীয় স্থানে শিশুবিহার বিদ্যালয়ের সপ্তদীপ পাল এবং তৃতীয় স্থান অধিকার করেছে শ্রীকৃষ্ণ মিশন বিদ্যালয়ের দেবপ্রসাদ সাহা। বোর্ডের সচিব আরও জানান, এবার পিসিএম গ্রুপে 1989 জন এবং পিসিবি গ্রুপে 4332 জন পরীক্ষায় বসে। পরীক্ষায় উন্নীত ছাত্রছাত্রীরা রাজ্য এবং বহির্রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1500 মতো বিভিন্ন আসনে ভর্তি হতে পারবেন। ফলাফল বোর্ডের ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা দেখতে পারবেন। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের প্রফেসর সঞ্জয় মিত্র উপস্থিত ছিলেন। সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এবছর সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তি প্রক্রিয়া গত 23 মে থেকে শুরু হয়েছে। প্রথম রাউন্ডের এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী 30 মে পর্যন্ত। 11 জন প্রথম রাউন্ডের মেধা তালিকা সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে দেখা যাবে। আজ সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার এই খবর জানিয়ে বলেন, দ্বিতীয় রাউন্ডের ভর্তি প্রক্রিয়া 21 জুন থেকে 25 জুন পর্যন্ত চলবে। দ্বিতীয় রাউন্ডের ভর্তির পর কলেজগুলিতে যদি কোনো আসন খালি থাকে তাহলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ মেধা তালিকা অনুসারে সেই আসনগুলি পূরণে ভর্তি প্রক্রিয়ার উদ্যোগ নেবে। তিনি জানান, এবছর একজন শিক্ষার্থী সর্বোচ্চ 4টি কলেজে ভর্তির আবেদন করতে পারছেন। বিশেষ সচিব জানান, এই শিক্ষাবর্ষে রাজ্যে 3টি নতুন সাধারণ ডিগ্রি কলেজ চালু হচ্ছে। আমবাসায় পুরনো ডিএম অফিস বিল্ডিং, করবুক পাঞ্জিয়াম এইচএস স্কুল এবং কাকরাবনে পূর্বের ডায়েট কলেজ এই শিক্ষাবর্ষ থেকেই কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া সহ পঠন পাঠন শুরু হবে। এই 3টি নতুন কলেজে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত তথ্য উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। তিনি আরও জানান, জাতীয় শিক্ষানীতির নীতি নির্দেশিকা মেনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে মাল্টিডিসিপ্লিনারি মোডে উন্নীত করা হচ্ছে। এক্ষেত্রে আগরতলার কুঞ্জমস্থিত ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ এবং কুমারঘাটস্থিত কলেজ অফ টিচার এডুকেশনে 2025-2026 শিক্ষাবছরে সাধারণ ডিগ্রি কলেজের মতো স্নাতক স্তরের কোর্স চালু করা হবে। নরসিংগড়ের টিআইটিকে সরকারি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীতকরণ এবং আগরতলা মহিলা কলেজটিকে সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা জানান, রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে অধ্যাপকের স্বল্পতা নিরসনে টিপিএস এর মাধ্যমে 201 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং 13 জন প্রিন্সিপালের নিয়োগ প্রক্রিয়াধীন। তাছাড়া আরও 3 জন প্রিন্সিপাল এবং 200 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেছে।
আকাশবাণী পরিকল্পনা বিভাগের অতিরিক্ত মহানির্দেশক রাজেশ জৈন আজ আকাশবাণী আগরতলা কেন্দ্র এবং আগরতলা দূরদর্শন কেন্দ্র পরিদর্শন করেন। শ্রী জৈনের সঙ্গে ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা রবীন্দ্র কুমার জেনা, আগরতলা দূরদর্শন ও আকাশবাণী আগরতলা কেন্দ্রের প্রধান ভি দীনেশ কুমার এবং প্রকৌশল প্রধান অশোক। অতিরিক্ত মহানির্দেশক স্টুডিও, স্টোররুম, প্রোডাকশন নিয়ন্ত্রণ কক্ষ, আর্ট স্টেশন এবং অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন। কেন্দ্রগুলির উন্নতিকরণ, জল নিষ্কাশন ব্যবস্থা এবং স্টুডিওগুলির শীততাপ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তিনি। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে ভারতের বিরুদ্ধে তথাকথিত ছায়াযুদ্ধ আসলে একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল। গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে এক জনসমাবেশে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে নিহত সন্ত্রাসীদের পাকিস্তানের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়, তাদের কফিনের ওপর জাতীয় পতাকা ঝোলানো হয় এবং পাকিস্তানি সেনাবাহিনী তাদের অভিবাদন জানায়। তিনি বলেন এটি স্পষ্টভাবে প্রতিষ্ঠিত করে যে এগুলি বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, বরং একটি সমন্বিত সামরিক কৌশলের অংশ। তিনি বলেন ভারত কারো সঙ্গে শত্রুতা চায় না, শান্তিতে বসবাস করতে চায় এবং এমনভাবে অগ্রগতির আকাঙ্ক্ষা করে যা বিশ্বের কল্যাণে অবদান রাখবে। তিনি বলেন সরকার লক্ষ লক্ষ ভারতের উন্নয়নের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করছে। साथियों, देश उस महान सांस्कृतिक परंपरा को लेकर के चला है। वसुधैव कुटुंबकम, ये हमारे संस्कार है, ये हमारा चरित्र है। सदियों से हमने इसे जिया है। हम पूरे विश्व को एक परिवार मानते हैं। हम अपने पड़ोसियों का भी सुख चाहते हैं, वे भी सुख चैन से जिए, हमें भी सुख चैन से जीने दे। ये हमारा हजारों साल से चिंतन रहा है। অতীতের নীতিগত ভুলগুলি তুলে ধরে প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে জাতীয় স্বার্থের ক্ষতি করে এমন ঐতিহাসিক সিদ্ধান্তগুলি অধ্যয়ন করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন যে স্বাধীনতার 100 বছর পূর্ণ হওয়ার পর উন্নত ভারতের স্বপ্ন অর্জনে কোনো আপোষ করা হবে না এবং এই স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি নাগরিককে তার ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন ভারতকে বিশ্বের শীর্ষ 3টি অর্থনীতির মধ্যে একটি করে তোলার জন্য দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরগুলির অর্থনৈতিক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী দেশবাসীকে দেশে তৈরি পণ্য ব্যবহার করার আহ্বান জানান। তার আগে প্রধানমন্ত্রী আজ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে 5,536 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিল্লির শূন্য সহনশীলতার বার্তা বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। এজন্য ভারতের বহুদলীয় প্রতিনিধিরা বিভিন্ন দেশের বিশ্ব নেতা, সংসদ সদস্য, বুদ্ধিজীবী, গণমাধ্যম এবং সুশীল সমাজের সঙ্গে পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসবাদের মুখোশ উন্মোচন করার জন্য পরপর আলোচনা করছেন। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধি দল সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, সাংসদ, চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং সেই দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করেছে। দলটি পুনর্ব্যক্ত করেছে যে ভারত একটি শান্তিপ্রিয় দেশ এবং পাকিস্তানের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। ডিএমকে সাংসদ কানিমোজির নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল লুবলিয়ানায় স্লোভেনিয়ার জাতীয় পরিষদের সভাপতি মার্কো লুট্রিকের সঙ্গে ফোনে কথা বলে সন্ত্রাসবাদ এবং অপারেশন সিন্দুরের পর নতুন স্বাভাবিকতার প্রতি ভারতের শূন্য সহনশীলতার দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে। তারা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে স্লোভেনিয়ার ভূমিকা এবং তা নির্মূল করা প্রয়োজন এমন সন্ত্রাসবাদের দ্ব্যর্থহীন নিন্দার প্রশংসা করেছে। শ্রী মার্কো লুট্রিক বলেন ভারত কেবল এশিয়ায় স্লোভেনিয়ার দ্বিতীয় বৃহত্তম অংশীদারী নয়, বরং সমগ্র ইউরোপীয় ইউনিয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল কুয়েতে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের সঙ্গে আলোচনা করে। তিনি বলেন তারা যে বার্তা বহন করছেন তা ব্যাপকভাবে প্রতিধ্বনিত হচ্ছে এবং বিপুল সমর্থনও পাওয়া যাচ্ছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ফ্রান্সে অবস্থানরত দলটি প্যারিসে ফরাসি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছে। খেলার খবর। অনূর্ধ্ব 20 বছর বালক ও বালিকা বিভাগের রাজ্যভিত্তিক জুনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপ আজ থেকে মাতাবাড়িতে শুরু হয়েছে। উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে পশ্চিম জেলা 36 পয়েন্টে উত্তর জেলাকে এবং বালিকা বিভাগে পশ্চিম ত্রিপুরা জেলা 26.5 পয়েন্টে দক্ষিণ ত্রিপুরা জেলাকে পরাজিত করে। আসরে 8টি জেলার মোট 176 জন খেলোয়াড় অংশ নেবে।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় স্বামী বিবেকানন্দ ক্লাব ফাইনালে উঠেছে। আজ বি গ্রুপে নিজেদের ষষ্ঠ ম্যাচে স্বামী বিবেকানন্দ ক্লাব জয়লাভ করে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব 6-2 গোলে পান্থ স্পোর্টিং সোসাইটিকে হারিয়ে দেয়। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় রাজ্যের সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। রাজ্যপাল ইন্দুসেনা রেড্ডি নাল্লু বলেছেন, নার্সিং শুধুমাত্র একটি পেশা নয়, একটি মহান মানবিকতার নিদর্শন। ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফলাফল আজ প্রকাশিত হয়েছে। নরসিংগড়ের টিআইটিকে সরকারি টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং আগরতলা মহিলা কলেজটিকে সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করে ভারতের বিরুদ্ধে তথাকথিত ছায়াযুদ্ধ আসলে একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল। অনূর্ধ্ব 20 বছরের বালক বালিকা বিভাগের রাজ্যভিত্তিক জুনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপ আজ থেকে মাতাবাড়িতে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।